তাহলে কি আমরা কিন্তু এই রা পর্যন্ত কি রা সারি পর্যন্ত কি লিখেছিলাম, হ্যাঁ? এখন তাহলে কি ওয়া দিয়ে কি শুরু করি, হ্যাঁ? ওয়াটা কিভাবে লিখবো? ওয়াটা কি প্রথম এরকম একটা দাগ দিব, তারপরে কি এরকম একটা দাগ দিব, পরে কি এরকম, হ্যাঁ? এটার নাম কি ওয়া। এটার নাম হচ্ছে ওয়া, ডব্লিউ এ ওয়া। এই সারিতে বর্ণ হচ্ছে কয়টা? দুইটা। তারপরে কি ও, ওটা কিরকম? এই যে চি লিখছিলাম না আমরা, আমরা কিন্তু এই যে তার সারিতে কিন্তু চি লিখছিলাম, ঠিক আছে? এই চিটাকে কিন্তু এটা একটু ছোট করে এইভাবে কি কি করে দেওয়া হচ্ছে, হ্যাঁ? এটার নাম কি চি। ও সরি, এটার নাম হচ্ছে কি ও। এটার নাম কি ও। দেখেন আমাদের কিন্তু ও কিন্তু দুইটা, এই যে প্রথম সারিতে কিন্তু আমরা একটা ও লিখছিলাম, আবার এখানে কিন্তু কি আরেকটা কি ও লিখলাম, হ্যাঁ? দেখেন এটা যেটা, এটা হচ্ছে কি আমরা বিভিন্ন নাউনের সাথে কি বসে আর কি, ধরেন জাপানিজে কি সম্মান প্রিয় জাতি, মানুষকে কি সম্মান করতে কি পছন্দ করি আমরা, ও নামাইয়া ও কুনি, ঠিক আছে, ও হানামি, বিভিন্ন উৎসবকে কি সম্মান করে বলার ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করে। আর যেটা এটা আছে এটা হচ্ছে কি পার্টিকেল হিসেবে কি তারা কি ব্যবহার করে, হ্যাঁ? ঠিক আছে, দুইটা কিন্তু ও। এখন হচ্ছে ওয়া কি সেরে গেল, এখন কি ন। নটা কিভাবে লিখবো আমরা? উন। ন দিয়ে কি মানে কি এই সারি থেকে বর্ণ হবে এটা একটা, হ্যাঁ? এটা কিভাবে লিখবো আমরা? এটা কিন্তু এই যে এইরকম করে দিয়া পরে কি এটা, হ্যাঁ? এটার নাম হচ্ছে কি উন। এটার নাম কি উন। উন মানে কি এটাকে ন পড়ে আর কি, ন উচ্চারণ করে আর কি, হ্যাঁ? এটা কি ন, ন পড়বেন আর কি, হ্যাঁ? এটাকে আমরা কি ন পড়বেন, হ্যাঁ? ন। দেখেন আমাদের কিন্তু 46টা কি বর্ণ হয়ে গেছে অলরেডি। আমি কিন্তু বলেছিলাম কি আপনাদের এই লাইনটা মনে রাখবেন, আর এই প্রথম যে 5টা বর্ণ আছে, কোনটা প্রথম, কোনটা দ্বিতীয়, কোনটা তৃতীয়, কোনটা পঞ্চম, আপনারা যদি সিরিয়াল অনুযায়ী কি মনে রাখতে পারেন, আর কি এখান থেকে একটা করে বর্ণ নিয়ে আসবেন। বর্ণ নিয়ে আসার পরে কি আকার, ঋষিকার, রুসুকার, একার, ওকার দিবেন, তাহলে কিন্তু আমাদের 5টা বর্ণ হয়ে যাবে। দেখেন আমাদের এই বর্ণমালার ভিতরে কিন্তু মানে অধিকাংশ সারিতে কিন্তু 5টা করে বর্ণ ছিল, হ্যাঁ? শুধুমাত্র কি একটা সারিতে 3টা বর্ণ ছিল, সেটা কোনটা? ইয়ার সারিতে কি 3টা বর্ণ ছিল, আর ওয়া সারিতে বর্ণ ছিল 2টা, আর লাস্টের যে ন সারি সেখানে কিন্তু কি একটা বর্ণ ছিল, আর বাদ বাকি যে সারিগুলো ছিল সেই সারিগুলোতে কিন্তু 5টা করে বর্ণ ছিল। এই আকার, ঋষিকার, রুসুকার, একার, ওকার দিলেই কিন্তু আমাদের হয়ে গেছে। কিন্তু ব্যতিক্রম ছিল কি তার সারি, তার সারিতে কিন্তু তি এর জায়গায় কি চি হয়েছে, টু এর জায়গায় কি সু হয়ে গেছে। আর আমাদের কিন্তু সা সারি, সা সারিতে কিন্তু কি সি এর জায়গায় কি সি হয়ে গেছিল, আর হা সারিতে একটা বর্ণ কি হু এর জায়গায় কিন্তু ফু হয়ে গেছে। আর কোনো কিন্তু ব্যতিক্রম ছিল না, হ্যাঁ? এখন দেখেন গা, যা, দা, বা, পা, ঠিক আছে? এখন কি এগুলো নিয়ে কি কথা বলবো, একটু মুছে ফেলি, হ্যাঁ? দেখেন গাজা তো একদম সোজা, এটি হচ্ছে কি পরিবর্তিত বর্ণ, তেন তেন মারু দিলে কি পরিবর্তিত, হ্যাঁ? এখন আমরা কা, কা কিভাবে লিখছিলাম? কাটা কি এরকম করে লিখছিলাম না, এটা হচ্ছে কি কা ছিল আমাদের, হ্যাঁ? তাই না? এখন কাকে আমরা তেন তেন দিলে কি হয়ে যাবে? গা হয়ে যাবে। দেখেন কায়ের উপরে কি দুইটা ফুটা, ঠিক আছে? একটা ফোঁটা সমান, একটা ফোঁটা সমান তেন, আর একটা ফোঁটা সমান কি তেন, মানে দুইটা ফোঁটা সমান কি তেন তেন, মানে কি তেন তেন, ঠিক আছে? তেন তেন। এখন কায়ের কায়ের উপরে কি দুইটা ফোঁটা, মানে কি দুইটা ফোঁটা দিলে কি হয়েছে? তেন তেন, মানে কি কাকে তেন তেন দিলে কি হয়ে যাবে? গা হয়ে যাবে। কি হয়ে যাবে? গা, ঠিক আছে? গা। কাকে তেন তেন দিলে কি হবে? গা। দেখছেন একদম সোজা, মানে কা থেকে কি দুইটা ফোঁটা দেওয়ার পরে কি সেটা কি কনভার্ট হয়ে গিয়ে গা হয়ে গেছে। গায়ের পরে কি গি হবে। গিটা কিরকম? এরকম আমরা কি লিখছিলাম, কিটাকে কি দুইটা ফোঁটা দিলে কি তেন তেন দিলে কি হয়ে যাবে? গি হয়ে যাবে, হ্যাঁ? গা, গি। পরে কি হবে? গু। গুটা কিরকম? কুকে তেন তেন দিলে কি গু হয়ে যাবে। পরে কি কে কে তেন তেন দিলে, কে কে তেন দিলে কি গে হয়ে যাবে। আর কো, কো কে তেন তেন দিলে কি হবে? গো হয়ে যাবে, ঠিক আছে? এখন যা, যাটাকে কি করবো আমরা? সা সারি, যে সাকে আমরা তেন তেন দিলে কি হয়ে যাবে? যা হয়ে যাবে, হ্যাঁ? পরে কি শিকে তেন তেন দিলে কি হয়ে যাবে? জি হয়ে যাবে। সুকে তেন তেন দিলে কি হবে? জু হয়ে যাবে। সেকে তেন তেন দিলে কি হবে? যে হয়ে যাবে। আর সোকে তেন তেন দিলে কি হয়ে যাবে? জু হয়ে যাবে, ঠিক আছে? কাশা, পরে কি গাজা, দা। এখন তা সারিকে তাকে তেন তেন দিলে কি হয়ে যাবে? দা। এখন জি, চিকে তেন তেন দিলে কি হয়ে যাবে?
দা জি, তারপরে কিন্তু দি না হয়ে কি হয়ে গেছে, জি হয়ে গেছে। আমাদের তার সারিটা কিন্তু ওই সময় কিন্তু কি ব্যতিক্রম ছিল, টি এর জায়গায় টি হয়েছিল, তু এর জায়গায় কিন্তু সু হয়েছিল, এখানেও কিন্তু ব্যতিক্রম। তারপরে দিনা হয়ে কি হয়েছে, জি, দা জি, পরে কি জু, যেটা সু আছে, সুকে তেন তেন দিলে কি হয়ে যাবে, জু, ঠিক আছে। পরে কি তে, তে কে তেন তেন দিলে কি হবে, দে হয়ে যাবে। আর তো কে তেন তেন দিলে কি হয়ে যাবে, দো হয়ে যাবে। দেখেন প্রথম বর্ণটাও ঠিক আছে, তৃতীয় পঞ্চম চতুর্থ পঞ্চম কি এগুলা কিন্তু এখানে দায়ের পরে দি হওয়ার কথা ছিল, হয়েছে কি জি হয়ে গেছে। এখানে দু হওয়ার কথা ছিল কি জু হয়ে গেছে। এখানে কিন্তু দে হওয়ার কথা দে হয়েছে, এখানে কি দো হওয়ার কথা দো হয়েছে। মানে কি এই দুইটা বর্ণ কি তার সারিতে ব্যতিক্রম ছিল, এখানেও কিন্তু কি ব্যতিক্রম। ব্যতিক্রম গুলাই কি আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে। দা, পরে কি গাজা দা, পরে কি হা, হাটাকে আমরা হাকে তেন তেন দিলে কি হয়ে যাবে, বা হয়ে যাবে। হিকে তেন তেন দিলে কি হয়ে যাবে, বি হয়ে যাবে। ফুকে তেন তেন দিলে কি হয়ে যাবে, বু হয়ে যাবে। এখন কি হেকে তেন তেন দিলে কি হবে, বে হয়ে যাবে। আর হোকে তেন তেন দিলে হয়ে যাবে কি, বো। দেখেন এখন কিন্তু এখানে আর কি ব্যতিক্রম না, এখানে কিন্তু হয়ের জায়গায় ফু হয়েছিল, কিন্তু এখন কি বইয়ের জায়গায় বুই হয়েছে, বা বি বু, এখানে কিন্তু আর ব্যতিক্রম হয় না, ঠিক আছে। এখন হচ্ছে আরেকটা বর্ণ আছে, এখন হাকে কি মারু দিব, হাকে মারু দিলে কি হয়েছে, পা হয়ে গেছে। দেখেন এর কিন্তু আমরা আগের যে বর্ণগুলো লিখছি সেগুলোকে তেন তেন দিছি, এখন নতুন একটা চিহ্ন আসছে, এই যে গোল, এই গোল চিহ্নকে কি বলে, মারু বলে। দেখেন এই যে মার্বল আছে না, মার্বল, ছেলেরা কি ছোট ছেলেরা কি মার্বল খেলায়, ঠিক আছে। মার্বল যেরকম গোল থাকে, এই চিহ্নের নাম কি মারু, ঠিক আছে। এটার নাম কি মারু। হ্যাঁ, হাকে মারু দিলে কি হয়ে গেছে, পাতে কি কনভার্ট হয়ে গেছে, পা। এখন কি হি, হিকে মারু দিলে কি হয়ে যাবে, পি হয়ে যাবে। এখন হুকে মারু দিলে কি হয়ে যাবে, পু হয়ে যাবে। আর হেকে মারু দিলে কি হয়ে যাবে, পে হয়ে যাবে। হোকে মারু দিলে কি, পো হয়ে যাবে। দেখেন একদম সোজা। হ্যাঁ, হাকে কিন্তু আমরা দেখেন এখানে কিন্তু আমরা কি এই আগের শাড়িগুলাকে কিন্তু শুধুমাত্র কি তেন তেন দিয়ে কি কনভার্ট করছিলাম, কিন্তু হা শাড়িকে কিন্তু আমরা একবার তেন তেন দিচ্ছি, আবার কি মারু দিছি। হ্যাঁ, তেন তেন দিলে বা হয়েছে, আর কি মারু দিলে কি হয়েছে, পা হয়ে গেছে। আরো কিছু কথা বলি, দেখেন যে একদম সোজা কিন্তু, হ্যাঁ ঠিক না। আমরা কিন্তু কা কি কু কে কো পড়ছি, সাসি সু সে সো পড়ছি আমরা, কি তা চি সু তে তো পড়েছি আমরা, হা হি ফু হে হো পড়েছি, তাই না। এখন মনে রাখবেন শুধুমাত্র কিন্তু আমাদের এখানে কিন্তু অনেকগুলা কি শাড়ি ছিল, আমরা কিন্তু সব শাড়িগুলাকে নিয়ে কিন্তু আমরা কি এই তেন তেন মারু দিই নাই। কোন কোন শাড়িগুলাকে নিয়ে আমরা কি তেন তেন দিছি আর মারু দিছি সেটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে, হয়তো কিন্তু কি উলট পালট করে ফেলবেন। দেখেন আমি যদি আপনাদের একটা ছন্দ লিখে দিই, কি ছন্দটা, কা সা তা হা, ঠিক আছে। এটা কি মনে রাখবেন, কা সা থা মানে কি কা সারিকে তেন তেন দেওয়া হয়েছে, সা সারিকে তেন তেন দেওয়া হয়েছে, আর কি তা সারিকে তেন তেন দিয়ে কি দা বানানো হয়েছে। হা সারিকে কি দুইটা কাজ করেছে, একটাকে তেন তেন দেওয়া হয়েছে, তেন তেন দিলে কি বা হয়েছে, আবার কি হা সারিকে কি আরেকবার কি মারু দিলে কি পা হয়ে গেছে, ঠিক আছে। এটুকুই। দেখেন আসলে কি খুব কঠিন না, যদি আপনি একটু টেকনিক খাটায় কি আমার এই লাইনটা মনে রাখেন, আর প্রথম যে আ ই উ এ ও এই পাঁচটা মনে রাখতে পারেন, তাহলে কি আর এখান থেকে একটা করে বর্ণ নিয়ে আসবেন, আর কি আকার হিসিকার রুসুকার একার ওকার দিবেন, তাহলে কিন্তু কি হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক আছে, আপনারা কি ভালো থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে কি আবার দেখা হবে, ঠিক আছে, ওকে।